সিঙ্গাপুর ম্যাচের আগে দলে ফিরেছে আত্মবিশ্বাস, বিশেষ করে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশি সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা এবং তাদের সমর্থন বাড়তি প্রেরণা যোগাচ্ছে ফুটবলারদের। তবে নির্দিষ্ট সংখ্যার বাইরে বাংলাদেশি সমর্থকদের টিকিট দেয়নি সিঙ্গাপুর ফুটবল ফেডারেশন। ভক্তদের টিকিট না পাওয়ায় খারাপ লেগেছে অধিনায়ক জামাল ভুঁইয়ারও। তবে সবকিছু ছাপিয়ে ম্যাচটিতে পয়েন্ট অর্জন করেই দেশে ফেরার প্রত্যাশা তার। হোটেলের সামনে অনেক ফ্যান্স মিট করছে, তো ওরা সবাই রিকোয়েস্ট করছে আরও টিকিট। তো আনফর্চুনেটলি সিঙ্গাপুর ফেডারেশন দিতে পারে না। অন্যদিকে বাংলাদেশের প্রধান কোচ কাবরেরা এই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী। বলেন, এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে ব্যর্থ হলেও এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। game of this Asian Cup qualifiers where we have had very good performances, but probably we have achieved less points that we were expecting. So we want to finish in a high note. We want to have a strong performance tomorrow and try to fight for the 3 points. এদিকে আগেই এশিয়ান কাপে নিজেদের জায়গা পাকা করে রেখেছে সিঙ্গাপুর। শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপে যাওয়ার প্রস্তুতি সেরে রাখার কাজটি করতে চান দলটির হেড কোচ গ্যাভিন লি। সংবাদ সম্মেলনে হামজা চৌধুরীকে নিয়ে বাড়তি প্রশংসাও ছিল কোচের কণ্ঠে। Versions of ourselves, and that means every single window is something we cannot take for granted. Most people knows him, and I think there's a lot of talk about him already. He's a very good player. He plays at a very, very high level. আগের ম্যাচগুলোতে অবশ্য সিঙ্গাপুরের বিপক্ষে কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশের। মুখোমুখি দেখায় 3 ম্যাচেই হেরেছে লাল সবুজরা। তবে এশিয়ান কাপ বাছাইয়ের এবারের যাত্রায় অ্যাওয়ে ম্যাচে না হারার বিষয়টি আশা দেখাচ্ছে বাংলাদেশ শিবিরকে। রেজাউল করিম, এখন।